কালপুরুষের সপ্তম রাশি শুক্রের দ্বারা প্রভাবিত এই রাশি, যার এখন পঞ্চমে রাহু, ষষ্ঠে শনি অবস্থান করে রয়েছে। কারণ পঞ্চমে রাহু সে সোশ্যাল মিডিয়ার প্রতি আসক্তি বাড়াচ্ছে, এদিকে একাদশে কেতু প্রেমিক কিংবা প্রেমিকার মনের মধ্যে সন্দেহ, অস্বস্তি সৃষ্টি করছে। এই বিষয়গুলি কিন্তু সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। লগ্নের উপর রাহু এবং বৃহস্পতি উভয়ের দৃষ্টি রয়েছে, তার সঙ্গে সঙ্গে নবম ভাবে বৃহস্পতি শুক্র কম্বিনেশন তৈরি হয়েছে। এই সময় বিয়ের কথাবার্তা ফাইনাল হতে আমরা কিন্তু দেখতে পাবো। 21 তারিখে শুক্র দশম ভাবে আসছে, চাকরিটা এবার পেয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। পঞ্চম ভাবে রাহু রয়েছে, মনের মধ্যে একটু বহুমুখিতা, একটু বিশেষ ক্রিয়েটিভিটি এগুলো কাজ করতে দেখতে পাওয়া যাবে। বাড়িঘর সংক্রান্ত একটা দুশ্চিন্তা থাকছে। কর্ম পরিবর্তনের সুযোগ সংযোগ দুটোই আসতে পারে তুলার জীবনে। খেয়াল রাখতে হবে পঞ্চমপতি শনি তিনি কিন্তু ষষ্ঠে বক্রী হয়ে রয়েছেন। প্রতারিত হতে পারেন আপনি। খুব প্রয়োজনীয় জিনিসপত্র চুরি যাওয়ার সম্ভাবনা রয়েছে। আগস্ট মাসে গ্রহ অবস্থান একটু স্থিতিশীল, কারণ বড় কোনো ম্যাসিভ চেঞ্জ সেটা কিন্তু হচ্ছে না। তার সঙ্গে সঙ্গে রাহুর উপরে বৃহস্পতির দৃষ্টি বেশ কিছুদিন ধরেই রয়েছে। মঙ্গল কেতুকে অতিক্রম করে বেরিয়ে এসেছেন, যদিও কন্যা রাশিতে মঙ্গল রয়েছেন। সপ্তমপতি দ্বিতীয়পতি দ্বাদশে অবস্থান করে রয়েছেন এবং তার সঙ্গে শনি মঙ্গলের দৃষ্টি বিনিময়। কিছু জটিল পরিস্থিতি, কিছু বড় সমস্যা সেটার সমাধান করতে পারবেন তুলা, এবং তার কারণে আগস্টে তুলার কনফিডেন্স লেভেল কিন্তু ভীষণভাবে বাড়বে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় রাশিফল। তুলা রাশি, আগস্ট মাস 2025 সাল। জন্মকুণ্ডলিতে যাদের রাশি বা লগ্ন তুলা, অথবা যারা তুলার দ্বারা প্রভাবিত মানুষ রয়েছেন, তাদের জন্য 2025-এর এই আগস্ট কেমন যাবে, কি ঘটতে পারে তাদের জীবনে, সেটা আমরা খুঁজে পার করবার চেষ্টা করব। কালপুরুষের সপ্তম রাশি শুক্রের দ্বারা প্রভাবিত এই রাশি, যার এখন পঞ্চমে রাহু, ষষ্ঠে শনি অবস্থান করে রয়েছে। একটু টাফ টাইম, পরিশ্রমের মাত্রা বেড়েছে, শরীরে কথায় কথায় যেন আঘাত লাগছে। চলাফেরা করছি, হঠাৎ ধাক্কা লেগে গেল, হাঁটাচলা করছি, হঠাৎ করে শিরদাঁড়ায় একটা টান লেগে গেল। এই ব্যাপারগুলো কিন্তু তুলার ক্ষেত্রে এই সময় হচ্ছে। কারণে অকারণে পুরনো কিছু কথা উঠে আসছে। পুরনো শত্রুরা, তাদেরকে ইগনোর করেছিলাম, কিন্তু এখন তারা আবার যেন মাথা চাড়া দিয়ে উঠেছে। বেশ কিছু পুরনো ইস্যু, সেগুলো যেন আবার মাথা চাড়া দিয়ে উঠেছে। এই ব্যাপারগুলো শনিদেব শুরু করেছেন। ওদিকে প্রেমিক বা প্রেমিকা, তাদের মধ্যে একটা অদ্ভুত উত্তেজনা শুরু হয়েছে। তারা যেন পরস্পরকে কারণে অকারণে ভুল বুঝতে শুরু করেছেন। সেটার কারণে দুজনের মধ্যে শুরু হয়েছে ভুল বোঝাবুঝি। কারণ পঞ্চমে রাহু সে সোশ্যাল মিডিয়ার প্রতি আসক্তি বাড়াচ্ছে, এদিকে একাদশে কেতু প্রেমিক কিংবা প্রেমিকার মনের মধ্যে সন্দেহ, অস্বস্তি সৃষ্টি করছে। এই বিষয়গুলি কিন্তু সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। দশম ভাবে রবি অবস্থান করে রয়েছে। কর্মক্ষেত্রে ইমপ্রুভমেন্টের সম্ভাবনা বাড়বে। আর 17 তারিখের পর থেকে বাড়বে ইগো প্রবলেম। এই সময় থেকে আপনার সন্তানের এস্টাবলিশমেন্ট এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। তুলা রাশি বা লগ্নের মানুষদের এই সময় থেকে, অর্থাৎ 17 তারিখের পর থেকে সন্তান প্রাপ্তির সম্ভাবনা কিছুটা বাড়তে দেখতে পাওয়া যাবে। তাদের মধ্যে কিন্তু বিয়ের কথাবার্তাও ফাইনালাইজেশনের একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। লগ্নের উপর রাহু এবং বৃহস্পতি উভয়ের দৃষ্টি রয়েছে, তার সঙ্গে সঙ্গে নবম ভাবে বৃহস্পতি শুক্র কম্বিনেশন তৈরি হয়েছে। এই সময় বিয়ের কথাবার্তা ফাইনাল হতে আমরা কিন্তু দেখতে পাবো। বিবাহিত জীবন সম্পর্কে কিছুটা অশান্তি অস্বস্তি থাকলেও তুলা তার বিবাহিত জীবনে স্টেবল থাকতে পারবেন। 21 তারিখে শুক্র দশম ভাবে আসছে, চাকরিটা এবার পেয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে, এবং এই কর্মক্ষেত্রে উন্নতির পেছনে প্রেমিক কিংবা প্রেমিকার একটা বড় হাত থাকবে। এই সময় কিন্তু প্রেমিক অথবা প্রেমিকা তাদের ইন্সপিরেশনের কারণে, জাতক বা জাতিকা তাদের কর্মপ্রাপ্তি, কর্ম অন্বেষণ, কর্মে উন্নতি, ডেভেলপমেন্ট, এই বিষয়গুলো আমরা দেখতে পাবো। পঞ্চম ভাবে রাহু রয়েছে,
মনের মধ্যে একটু বহুমুখিতা, একটু বিশেষ ক্রিয়েটিভিটি এগুলো কাজ করতে দেখতে পাওয়া যাবে। বাড়িঘর সংক্রান্ত একটা দুশ্চিন্তা থাকছে। কর্ম পরিবর্তনের সুযোগ সংযোগ দুটোই আসতে পারে তুলার জীবনে। অ্যাক্টিভিটি বাড়ছে তুলা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে, এবং এই সময় তুলার কিছু জনসংযোগ তৈরি হবে। খেয়াল রাখতে হবে পঞ্চমপতি শনি তিনি কিন্তু ষষ্ঠে বক্রী হয়ে রয়েছেন। প্রতারিত হতে পারেন আপনি। খুব প্রয়োজনীয় জিনিসপত্র চুরি যাওয়ার সম্ভাবনা রয়েছে। স্পেশালি যারা টুলস নিয়ে কাজকর্ম করেন, যারা যন্ত্রপাতি রেগুলার বেসিসে ব্যবহার করেন, তাদের কিন্তু কিছু জিনিসপত্র চুরি যাওয়া, নষ্ট হয়ে যাওয়া ইত্যাদির সম্ভাবনা অনেকটাই বেশি। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক উন্নতির সম্ভাবনা তুলার ক্ষেত্রে রয়েছে। এই সোশ্যাল মিডিয়াকে অবলম্বন করে আরেকটু এগিয়ে যাওয়ার সুযোগ এটা আপনার জীবনে আসতে পারে। তার সঙ্গে সঙ্গেই তুলার নিজের শরীরের প্রতি যত্ন নেওয়ার একটা প্রচেষ্টা এটা বাড়বে। রোগ তো হয়েছিল বেশ কিছুদিন ধরে, এবার নিজেকে সুস্থ করবার চেষ্টা এইটা তুলা শুরু করবেন। বাধা বিপত্তি সমস্যা ইত্যাদি অতিক্রম করবার জন্য একটা মরিয়া প্রচেষ্টা এটা আমরা তুলার ক্ষেত্রে দেখতে পাবো এই আগস্ট মাসে। আগস্ট মাসে গ্রহ অবস্থান একটু স্থিতিশীল, কারণ বড় কোনো ম্যাসিভ চেঞ্জ সেটা কিন্তু হচ্ছে না। তার সঙ্গে সঙ্গে রাহুর উপরে বৃহস্পতির দৃষ্টি বেশ কিছুদিন ধরেই রয়েছে। মঙ্গল কেতুকে অতিক্রম করে বেরিয়ে এসেছেন, যদিও কন্যা রাশিতে মঙ্গল রয়েছেন। সপ্তমপতি দ্বিতীয়পতি দ্বাদশে অবস্থান করে রয়েছেন, এবং তার সঙ্গে শনি মঙ্গলের দৃষ্টি বিনিময়। হঠাৎ আঘাত প্রাপ্তির সম্ভাবনা এটা তুলার ক্ষেত্রে রয়েছে। একদম অযাচিতভাবে সাবধানে বাইকটা নিয়ে দাঁড়িয়েছিলেন, পেছন থেকে একজন এসে দুম করে আপনাকে মারল, এই ঘটনাও ঘটতে পারে। বিন্দুমাত্র দোষ আপনার নেই। রাস্তা দিয়ে যাচ্ছেন ফুরফুরে মেজাজ, গান গাইতে গাইতে গলির মধ্য থেকে হঠাৎ একটা কুকুর বেরিয়ে আসলো, কোনো কারণ নেই, বাইক উল্টে পড়লেন, পাটা ভাঙল, হসপিটালে 1.5 মাস। এরকম ঘটনা কিন্তু তুলার সাথে ঘটতে পারে। তাই অবশ্যই তীব্র সাবধানতা অবলম্বন করতে হবে, এবং কখনো অসাবধান হওয়া, অসচেতন হওয়া এটা কিন্তু চলবে না। তুলা রাশি বা লগ্নের মানুষজন তাদের ব্যক্তিত্বের বিকাশ করতে দেখতে পাওয়া যাবে। বাড়বে পরিশ্রম করবার মানসিকতা এবং প্রয়োজনীয়তা। শুধু মানসিকতা বাড়লেই হবে না, এমন চাপ আসবে তুলাকে খাটতেই হবে, পরিশ্রম করতেই হবে। কোনো না কোনো জায়গায় কিছু প্রেশার এটা তুলাকে ফেস করতেই হবে। এই জায়গা থেকে কিন্তু তুলার কোনো রকম কোনো মুক্তি নেই। উচ্চ বিদ্যার ক্ষেত্রে উন্নতি রয়েছে। কর্মক্ষেত্রে কলিগদের সঙ্গে সম্পর্কে একটু গণ্ডগোল আসতে পারে, সেটা ম্যানেজ করতে পারবেন তুলা রাশি বা লগ্নের মানুষরা। বসের সঙ্গে সম্পর্ক ভালো হবে। আগস্ট মাসে তুলার প্রমোশনের সম্ভাবনা দেখতে পাওয়া যায়। তার সঙ্গে সঙ্গে কিছু ইমোশন সেটা কিন্তু জড়িয়ে থাকবে, এবং এই ক্ষেত্রে প্রমোশন তার সঙ্গে ট্রান্সফার, দূরে পাঠিয়ে দেওয়ার চেষ্টা, আপনাকে একটা শাস্তিমূলক প্রমোশন ইত্যাদি আসতে পারে আপনার জীবনে। এই বিষয়ে কিন্তু একটু খেয়াল রাখতে হবে, এবং যতটা সম্ভব ডিপ্লোম্যাটিক বিহেভিয়ার সেটা কিন্তু কর্মক্ষেত্রে বজায় রাখার চেষ্টা অবশ্যই করতে হবে। এই ভিডিওটি দেখবার পরে পরবর্তী 1.5 মাস বসের সঙ্গে কোনো রকম অশান্তি করবেন না। বসকে যতটা সম্ভব তোষামোদ করে চালিয়ে যাওয়ার চেষ্টা এটাই আপনাকে করতে হবে। গৃহ পরিবর্তন, গৃহের শোভা বৃদ্ধি, বাড়িতে কিছু চেঞ্জ, বাড়ির কাগজপত্র তৈরি করা ইত্যাদির সম্ভাবনা তুলার ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে। কিছু জটিল পরিস্থিতি, কিছু বড় সমস্যা সেটার সমাধান করতে পারবেন তুলা, এবং তার কারণে আগস্টে তুলার কনফিডেন্স লেভেল কিন্তু ভীষণভাবে বাড়বে। হতে পারে পরিবারের কোনো একজন সদস্যের অসুস্থতাকে আপনারা জয় করলেন, হতে পারে কোনো বড় সমস্যা, সেখান থেকে বেরিয়ে আসলেন, হতে পারে কোনো অশান্তি অস্থিরতা, সেখান থেকে নিজেকে সম্পূর্ণ ফ্রি করে ফেললেন। এই ধরনের বিষয়গুলি কিন্তু ঘটতে পারে তুলা রাশি বা লগ্নের মানুষদের সাথে। নিজেকে একটা সঠিক জায়গায় নিয়ে যাওয়া, নিজেকে নিয়ে একটু ভাবা, আগের পরিস্থিতিগুলিকে কন্ট্রোল করবার চেষ্টা, এই প্রত্যেকটি বিষয় কিন্তু আমরা তুলা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে দেখতে পাবো। রিলেশনশিপের ক্ষেত্রে যেমন একটু উত্থান পতন দেখতে পাওয়া যাবে, ঠিক তেমনভাবেই পুরনো সম্পর্ক আবার আপনার জীবনে ফিরে আসতে পারে। অন্যদিকে নতুন কোনো সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা এটাও কিন্তু তুলার ক্ষেত্রে রয়েছে। এছাড়াও কয়েকটি বিশেষ বিষয়, এই মাসে বাড়ি কেনা বেচা ইত্যাদির মাধ্যমে লাভবান হতে পারেন তুলা। হঠাৎ করেই অল্প বিস্তর ফাটকা টাকা পয়সা উপার্জন হতে পারে, তবে এটা যথেষ্ট নয়। অল্প পরিমাণ অর্থ উপার্জনের একটা সম্ভাবনা এটা কিন্তু তুলার ক্ষেত্রে রয়েছে। চোখের সমস্যায় কিছুটা ভুক্তভোগী হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায়। ইমোশনাল ব্ল্যাকমেলিংয়ের শিকার হতে পারেন তুলা রাশি বা লগ্নের মানুষজন। দায়বদ্ধতা বাড়বে। প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে সম্পর্কে একটা গণ্ডগোল সৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বাড়তে চলেছে। তুলা রাশি বা লগ্নের মানুষদের কর্মতৎপরতা এটা বাড়বে। সোশ্যাল মিডিয়ার প্রতি অ্যাট্রাকশন
এটাও বাড়তে চলেছে। নিজেকে প্রচার প্রতিষ্ঠা ইত্যাদি করতে পারবেন তুলা রাশি বা লগ্নের মানুষরা। কিছু অদ্ভুত যুক্তি আপনার মধ্যে কাজ করবে। আইনি সমস্যা থেকে জয় লাভের সম্ভাবনা কিংবা আইনি সমস্যা থেকে মুক্তির সংযোগ, এই দুটোই কিন্তু তুলার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। ধীর স্থিরভাবে নিজের অভিলক্ষ্য স্থির করে সেই দিকে এগিয়ে চলার প্রচেষ্টা, এইটা তুলাকে অবশ্যই করতে হবে। নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বাড়বেই এবং নিজের শখ, নিজের বিলাসিতা পূরণ করবার কিছু প্রচেষ্টা, সেটা আমরা তুলার ক্ষেত্রে অবশ্যই দেখতে পাবো। এরপরে আমরা চলে আসব নক্ষত্র সম্পর্কিত আলোচনা প্রসঙ্গে। প্রথমেই রয়েছেন চিত্রা। কিছু হঠকারী সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা বাড়তে পারে। হঠাৎ ডিসিশন, মাথাটা গরম হয়ে গেল, এটা করেই ছাড়বো, এরকম কিছু চিন্তা ভাবনা দেখতে পাওয়া যাবে। বাইক চালাতে হবে সাবধানে। উচ্চ বিদ্যায় উন্নতির সম্ভাবনা, কিছু নতুন যোগাযোগ, আপনার ক্রিয়েটিভিটি, আপনার সৃজনশীলতা তার গ্রহণযোগ্যতা পাবে। ছবি আঁকছিলেন, মানুষজন এসে বলল, বাহ খুব ভালো হয়েছে, আমার জন্য একটা এঁকে দাও, এত টাকা দেব, এরকম একটা ঘটনা চিত্রার সাথে ঘটতে পারে। রয়েছে কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ এবং সম্ভাবনা। হাঁটুর ব্যথাটা বাড়তে চলেছে, তারই সঙ্গে সঙ্গে শরীরে কোনো ইনফেকশন সেটাও আসতে পারে। ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনের ক্ষেত্রে একটু সাবধান হতে হবে। 4,000 টাকা পাঠাতে গিয়ে ভুল করে 40,000 টাকা পাঠিয়ে ফেলতে পারেন এবং সেই টাকা উদ্ধার করতে গিয়ে যথেষ্ট ছোটাছুটি করতে হতে পারে আপনাকে। তাই সাবধান হতে হবে ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনের ক্ষেত্রে, সাবধান হতে হবে যে কোনো সই সাবুত করবার ক্ষেত্রে। কাজের সুযোগ আসছে, নিজের ক্রিয়েটিভিটি সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। নতুন চাকুরি প্রাপ্তির সম্ভাবনা বাড়ছে। পড়াশুনোর ক্ষেত্রে অল্প বিস্তর বাধা, শরীরটাও ঠিক কেমন যেন আপনাকে সাপোর্ট করছে না, একটু ভোগার সম্ভাবনা, শরীরটা খারাপ খারাপ লাগছে, মানসিক অস্থিরতা থেকে দূরত্ব সৃষ্টির চেষ্টা ইত্যাদি দেখতে পাওয়া যাবে। নতুন প্রেম আপনার জীবনে ফিরে আসতে পারে। কাছের মানুষদের সঙ্গে অ্যাটাচমেন্ট বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। বিভিন্ন কাজের মধ্যে সমন্বয়ন ঘটাবার চেষ্টা, এটা ঘটতে দেখতে পাওয়া যাবে। আত্মীয় পরিজন কুটুম্ব এদের দ্বারা কিছুটা লাঞ্ছিত হতে পারেন। এদের মধ্যে আপনাকে নিয়ে বহু কথাবার্তা বলবার প্রচেষ্টা, প্রবণতা ইত্যাদি সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। এদের মধ্যে কখনো কখনো ইগনোর করবার টেন্ডেন্সি, সেটাও কিন্তু আপনাকে অস্থিরতার মধ্যে ফেলতে পারে। স্বাতি নক্ষত্রের মানুষদের জীবনে বিশেষ কোনো মানুষের সঙ্গে সম্পর্ক সৃষ্টি হতে পারে। সেই মানুষটার সঙ্গে হয়তো দেখা হলো যে আপনার ভবিষ্যৎ জীবন সঙ্গী বা সঙ্গিনী হতে পারেন। ইলেকট্রনিক জিনিসপত্র খারাপ হওয়ার কারণে খরচ বাড়তে চলেছে, তার সঙ্গে সঙ্গে বাড়ির যে ইলেকট্রিক বিল সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। সমস্ত রকম আইনি জটিলতা থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা, এটা অবশ্যই করতে হবে। ঠান্ডা লাগার সম্ভাবনা রয়েছে। পরবর্তী নক্ষত্র বিশাখা। বাড়ি, জমি, গাড়ি ইত্যাদি সংক্রান্ত আইনি কাগজপত্র ঠিকঠাক রাখতে হবে, পেপারস যেন ঠিকঠাক থাকে। ড্রাইভিং লাইসেন্স অবশ্যই ক্যারি করবেন, অন্যথায় কিন্তু সমস্যায় পড়তে পারেন। চোখের সমস্যা, কোনো ইনফেকশন ভোগাতে পারে আপনাকে। টাকা পয়সার দিক থেকে স্বচ্ছন্দ বজায় থাকবে। নতুন চাকুরির চিন্তা ভাবনা এবার শুরু করতে চলেছেন বিশাখা নক্ষত্রের মানুষরা। অল্প বিস্তর খাদ্য সংক্রান্ত সমস্যা, লিভার সমস্যায় কষ্টপ্রাপ্ত হতে পারেন বিশাখা। পুরনো প্রেম ফিরে আসবার সম্ভাবনা রয়েছে। কোনো মানুষের সঙ্গে সুসম্পর্ক কিছুটা লাভবান করে তুলতে পারে আপনাকে। লেখালেখি, ক্রিয়েটিভিটি এই বিষয়গুলির দিকে যত্ন নিতে হবে। বাড়ির পোষ্য প্রাণীটির স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা কিন্তু বাড়তে চলেছে। ভরসা করেছিলেন যে সমস্ত মানুষকে, তাদের থেকে অল্প বিস্তর আঘাত প্রাপ্তির সম্ভাবনা সেটা কিন্তু রয়েছে। সুতরাং তুলা রাশি এবং তার 3 নক্ষত্র আগস্ট মাসের রাশিফল সম্পর্কে আমরা জানতে পারলাম। এরপরে আমরা চলে আসব প্রতিকারের আলোচনায়। খেয়াল রাখতে হবে, প্রতিকারের আগে কিন্তু প্রয়োজন একটা সঠিক পূর্ণাঙ্গ বিচার। বিচার না হলে আপনার ভুল প্রতিকার আপনাকে সমস্যায় ফেলতে পারে। বিশেষ করে যখন আমরা রুবি, নীলা, গোমেদ, ক্যাটসাই এই ধরনের অ্যাক্টিভ স্টোন পরিধান করি, সেই সময় কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েটেড হতে দেখতে পাওয়া যায়। তাই অবশ্যই প্রতিকারের আগে বিচার করা প্রয়োজন এবং বিচারটা যেন সঠিক হয়। সাধারণ প্রতিকার হিসেবে তুলা রাশি বা লগ্নের মানুষরা হনুমান চালিসা পাঠ করতে পারেন। তার সঙ্গে সঙ্গে শিব তাণ্ডব স্তোত্র পাঠ করা যেতে পারে। শিব নির্মাণ শাটাকম এটা আপনারা পাঠ করতে পারেন। ধারণ করতে পারেন ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই 6 মুখী রুদ্রাক্ষ। প্রতিনিয়ত বাড়িতে ধূপধুনো দিতে হবে। নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবার চেষ্টা এইটাও প্রতিনিয়ত করতে হবে। এর ফলেই কিন্তু তুলা রাশি বা লগ্নের মানুষরা তারা বেশ ভালো থাকতে পারবেন। এরপরে আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নের জ্যোতিষের উত্তর।
তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা। সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে। এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি। আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানো, আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা, আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস, এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমাদের পাথেয় হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা। বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি। কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি, কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি, কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি। আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশোনার জন্য 2টি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি। তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি। এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ, আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা, আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ, পুষ্টি উপকরণ বিতরণ করেছি, আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি। এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে। বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি। এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো। তাই আমরা চিন্তাভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের, এবং এর জন্য প্রয়োজন জমি, এর জন্য প্রয়োজন পরিকাঠামো। তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন, যারা আমাদের ভিউয়ার রয়েছেন, যারা আমাদের ফলোয়ার রয়েছেন, যারা আমাদেরকে ভালোবাসেন, যারা আমাদের পাশে থাকেন, প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ, সাধ্যমতো সামান্য পরিমাণে আপনারা এগিয়ে আসুন। বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন, তৈরি হবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো। তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান, যারা প্রকৃতিকে ভালোবাসেন, যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন, সেরকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ, আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব, যতটুকু সাধ্য, অবশ্যই এগিয়ে আসুন, বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত। অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে, মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা। আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন। সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ। আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো। বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন, কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র, তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয়। তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে। আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক, আমরা সফল হবই। তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্নে। প্রশ্ন করেছেন অভিজিৎ সরকার, 15/1/1999, জন্ম সময় 1:45 PM, প্লেস অফ বার্থ মালদা। স্যার, আমি আমার ক্যারিয়ার সম্পর্কে জানতে চাই। অভিজিৎ বাবু, জন্মকুণ্ডলী অনুসারে ব্যবসা তোমার জন্য শ্রেষ্ঠ এবং আদর্শ পেশা। খাদ্য এবং বস্ত্র সম্পর্কিত ব্যবসা তুমি করতে পারো, এটা তোমার জন্য সঠিক এবং উচিত। এছাড়াও কোনো স্বনিযুক্তি পেশা সম্পর্কেও ভাবনা চিন্তা করা যেতে পারে। জ্যোতিষ সম্পর্কে তোমার একটা আকর্ষণ থাকবে, এবং এই যে জ্যোতিষ সম্পর্কে আকর্ষণ, এটাও কিন্তু তোমার একটা আলাদা প্রফেশন ক্রিয়েট করতে পারে। এই বিষয়টি নিয়েও কিন্তু তুমি কিছুটা ভাবনা চিন্তা অবশ্যই করতে পারো। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন আমাদের প্রত্যেকটি চ্যানেলকে। ফিরে আসবো পরবর্তী আলোচনায়। মা শ্রী শ্রী আদিশক্তি আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। জয় মা আদিশক্তি। নমস্কার।